না বুঝে কারে তুমি ভাসালে আখি জলে, না বুঝে ওগো কে আছে চাহিয়া শূন্য পথ পানে, কাহারো জীবনে নাহি সুখ। না বুঝে কারে তুমি ভাসালে আখি জলে। এবার আমাদের যে কথা বলার ঢং, কীভাবে কথা বলবো, তাকে কাউকে আঘাত না দিয়ে যে কথা বলা যায়, সেগুলো আমাদের না শেখানো হয় না, বা আমরা পারি না বলতে, বা আমাদের নেচার। এবং আমাদের নেচার অনেক সময় কী হয়, আমরা একটু টন্ট করে কথা বলতে ভালোবাসি, একটু খুঁচিয়ে কথা বলতে ভালোবাসি, এবং অন্য মানুষের উপর যে কী প্রতিক্রিয়া হচ্ছে সেটা কিন্তু আমরা ভাবি না। তাতে কী হয়, সে অন্য মানুষটি আঁখি জলে ভাসতে শুরু করে, কাঁদতে শুরু করে, ডিপ্রেশনে চলে যায়, অথবা সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়। কালকে একটি ইন্টারেস্টিং কেস এসেছিল আমার কাছে, যেখানে একটি ছেলে তার মাকে বারংবার মেরেছে, কখনো নাক ফাটিয়ে দিয়েছে, কখনো মাথায় মেরেছে, কখনো পিঠে মেরেছে। কিন্তু ছেলেটি যখন আমার কাছে আসলো তখন দেখলাম খুবই নিরীহ ছেলে। তার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে মা ওকে চায় ইঞ্জিনিয়ারিং পড়াতে, এবং ও চাইছে ফিজিক্স পড়তে, ক্লাস 12-এ পড়ে। তো ওর ফিজিক্স পড়তে ভালোবাসে, ম্যাথমেটিক্স পড়তে ভালোবাসে, এবং ও পড়ার সময় কী হয়, একটা কিছু গান চালিয়ে রাখে, এবং মা ভাবছে যে গান চালিয়ে রাখছে মানে ও নিজেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। তো মার এখানে একটা সাপ্রেসড অ্যাগ্রেশন মা বাচ্চার উপর ফলাচ্ছে। বাচ্চাটি দিনের পর দিন সহ্য করতে 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 একদিন হঠাৎ বার্স্ট আউট করছে, স্ট্রেসে হচ্ছে। এবার মার স্ট্রেসটা কি জানি, মা বেসিক্যালি ফ্যাশন ডিজাইনিং পড়তে চেয়েছিল, এবং কিন্তু আলটিমেটলি কী হয়, পরিস্থিতির চাপে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে। এখন সে কিন্তু একটা বুটিকে কাজ করে, বুটিকে সাপ্লাই করে বা বুটিক সেলাই করে। তারপরে কি তার বেসিক টিচারটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, তার ইচ্ছে। এবং এটা জেনেও সে কিন্তু তার ছেলেকে এবার প্রেশারাইজ করছে, কী বলছে, না তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার ফিজিক্স পড়ে কী হবে, কারণ ইঞ্জিনিয়ারিং পড়লে সে নাকি চাকরি পেয়ে যাবে, ভালো স্কোপ পাবে। তো এই যে মায়ের একটা অ্যাংজাইটি, মায়ের একটা ফ্রাস্ট্রেশন, আমাকে পড়তে দেওয়া হয়নি অর্থাৎ আমিও পড়তে দেবো না, এটাই কিন্তু বাচ্চার উপর এফেক্ট পড়ছে। তাহলে এখানে রুগ্নটা কে অ্যাকচুয়ালি? আমরা বাচ্চাটাকে কী করবো, বাচ্চাটাকে ওষুধ দেবো, কাউন্সেলিং করবো? নো, দ্য প্রবলেম ইজ দ্য মাদার। মাকে যখন আমি বোঝালাম যে প্রবলেমটা কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে এবং আপনার কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে, প্রথমে যা হয়, প্রথমে বললো না আমি কি পাগল? আমি পাগল কেউ বলছি না আমরা, কিন্তু আপনার একটা স্ট্রেস ভেতরে আছে, একটা সাপ্রেসড অ্যাগ্রেশন আছে, এবং আপনি চাইছেন যে এটা আপনি অজান্তেই এটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে আপনার কথায় বা ব্যবহারে। তখনই বলতে বলতে শুরু করলো, এবং তা বললো যে হ্যাঁ আমার প্রেশারও আছে, 5টা প্রেশারের ওষুধ খায়, 5, ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল লিপিডস বেশি আছে, থাইরয়েড আছে, আর ভীষণ ওবিস, মানে 50 বছর বয়স কিন্তু প্রায় দেখাচ্ছে প্রায় 65-70 বছর বয়সের মতো লাগছে। তো তো বলে না আমি তো স্ট্রেস আমি বুঝবো কী করতে, মানে বলে ঠিক আছে একটা টেস্ট করা যায়, আমাদের একটা ব্লাড টেস্ট এখন করা যায়, সেটাকে বলে প্লেটলেট সেরোটোনিন। তো ব্লাড টেস্ট করে আমরা তখন দেখতে পারি যে ওটার স্ট্রেসে আছে কি নেই, এবং যখন আমরা ওটাকে দেখলাম, আমাকে যখন আসলো ফিরে দেখা গেলো ওটা কিন্তু বেশি আছে, এবং ছেলেটা কিন্তু নর্মাল রেঞ্জে ছিল। তার মানে কি, এখানে রোগটা কিন্তু আমরা যখন পেশেন্ট হিসাবে আসছে যে না ছেলেটি মাকে মেরেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ছেলেটা কিন্তু এখানে দোষ নেই, দোষটা কিন্তু মায়ের। তো আমি চাই যে তোমরাও না এই জিনিস প্রত্যেকটা কেসকে স্টাডি করো, ভাবো যে কে আসল দোষী, এবং তাকে বলছি না তাকে স্ট্যাম্প করে দাও যে সাইকিয়াট্রিক পেশেন্ট বা পাগল, তা নয়, কিন্তু তাকে এবার গাইড করো এবং তাকে চিকিৎসা করো, এবং তাকে যাতে সে একটা মা হতে পারে। মা হচ্ছে নট ডমিনেটিং টাইপ, মা হচ্ছে আ ফ্রেন্ড, মা হচ্ছে আ সাপোর্ট। সবচেয়ে বড় সাপোর্ট মা বা বাবা যদি আমি কম্পেয়ার করি, মা কিন্তু অনেক মার স্থানে অনেক ওপরে কিন্তু। তো সেই স্বামীজির কথা ফিরে আসে যে 10টা আমাকে মা দাও, আমি জগৎটাকে চেঞ্জ করে দেবো। এই মায়েদের ভীষণ দরকার আমার। তো মায়েদের সচেতন হওয়া উচিত যে আমি কি করছি, বাচ্চার উপর আমি কতটা মানে খারাপ এফেক্ট দিচ্ছি, এবং নিজেদের সচেতন হওয়া উচিত আমি কোথায় ভুল করছি।
আমরা বলি যে তুমি কাকে বেশি ভালোবাসো, না আমার বরকে ভালোবাসি, না আমার ছেলেকে ভালোবাসি। আগে নিজেকে ভালোবাসতে হবে। তো সব মায়েদের জন্য আমি এটা বলছি যে তোমরা মায়ের জাত, তোমরা কিন্তু সমাজকে গড়তে পারো, কারণ তোমাদের থেকে আমরা সৃষ্টি, পুরুষরা নারী থেকে সৃষ্টি, কোনো পুরুষ কিন্তু নারী সৃষ্টি করতে পারে না আজ পর্যন্ত, হবেও না। তো নারী হচ্ছে শক্তি, সেই শক্তি যদি অনেক সুন্দর হয়, পবিত্র হয়, মানে মেন্টালি স্টেবল হয়, সে কিন্তু একটা ভালো প্রজন্ম দিতে পারবে এবং সেখান থেকে আমাদের ভবিষ্যৎ কিন্তু আরও ভালো হবে। তো মায়েরা সচেতন হওয়া উচিত যে আমি আমার সন্তানের প্রতি কী করছি। খুব একটা সিম্পল টেকনিক আমি বলি সবাইকে, মায়েদের বলি যে তুমি যে কোনো ভগবানকে যাকে মানো, মানতেই পারো বা নাও মানতে পারো, মনে করি যে সন্তানটা তোমার না, সন্তানটা ঈশ্বরের, সন্তানটা ইউনিভার্সাল। সো ট্রাই টু রেসপেক্ট ইউর চাইল্ড। যখনই তুমি বাচ্চাকে বা সন্তানকে রেসপেক্ট করতে শুরু করবে, তবে ও তোমাকে রেসপেক্ট করবে। কিন্তু আমরা কী করি? আমরা ক্রিটিসাইজ করি, আমরা কম্পেয়ার করি, আমরা মারি, আমরা বকি, কারণ আমরা ওপরে আছি বলে। কিন্তু একটা দিন আসবে যখন ওরা ওপরে চলে যাবে, তখন আমরা বয়স হয়ে যাবে, আমাদের মা বাবাদের বয়স হয়ে যাবে। সো ট্রাই টু রেসপেক্ট দেম, ট্রাই টু হ্যাঁ, তারপরে কি শাসন করবে? নিশ্চয়ই শাসন করবে। শাসনটা অন্যভাবে করা যায়। ধরো একটা বাচ্চা অন্যায় করতে বলে যে হ্যাঁ হ্যাঁ এটা অন্যায়, তুমি এটা করো না, কিছু না, কথা বলা বন্ধ করে দাও, দেখে কিছুক্ষণ পরে ম্যামা করতে শুরু করবে। বা তাকে অন্যভাবে পানিশমেন্ট করা যায়, অন্যভাবে বোঝানো যায় যে কেন ভুলটা করছে, বা তার ভেতরে ঢুকে তাকে বন্ধুর মতো মেশা যায়। তো এই বাবা মারা আমরা বাচ্চাদের সময় দিতে পারি না। আমরা ভাবি আমরা টাকা রোজা করলে হয়তো বাচ্চাদের অনেক বেশি ভালো রাখতে পারবো, তা নয়। কিন্তু তারা সঙ্গ চায়, তারা ফ্রেন্ডশিপ চায়। সো ট্রিট দেম অ্যাজ ইয়োর গডস গিফট, ঈশ্বরের গিফট হিসাবে যদি ট্রিট করতে পারো, দেখবে তোমার অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা ধরো ভগবানের আসনে ঠাকুর রাখি, তো ঠাকুরের মূর্তি রাখি, সেখানে পরিষ্কার রাখি, সুন্দর করে রাখি, নানা বাবা ঠাকুর রাগ করবে, তাই বলি তো, মানে সাধারণ লেভেলে আমি বলছি। তো সেরকমই যদি ঈশ্বরকে যদি মনে করি যে বাচ্চাটা হচ্ছে আমার ঈশ্বরের সন্তান, ঈশ্বরের গিফট, একটা সুস্থ সবল বাচ্চা পাওয়া কিন্তু বিশাল বড় আশীর্বাদ। এবং সেটা আমরা ভুলে যাই, এটা কেন করছিস না, ওটা কেন করে, ও করতে পারছে, এ পারছে, তুই পারছিস না কেন? নেভার কম্পেয়ার। প্রত্যেকে আমরা ইউনিক, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, এবং ইউ নেভার নো কার ভেতরে কী পোটেনশিয়াল আছে। অতএব আমাদের উচিত তাদেরকে অনেক বেশি সাপোর্ট করা, গার্জেন হিসাবে, অ্যাজ এ গাইড, ভালো এডুকেশন দেওয়া, ভালো সংস্কার দেওয়া, ভালো হেলথ দেওয়া, ভালো ফুড দেওয়া। চেষ্টা করে দেখি না, নিশ্চয়ই পারবো। তাহলে পৃথিবীটা চেঞ্জ হবে। তারা আজকে বড় হয়েছে, তারা একদিন বাচ্চা ছিল তো, তাহলে তাদের যদি আমরা সৎভাবে বাঁচতে বলতাম। আমি বলি দুটো জিনিস, জানো তো, আমার দুটো ছেলেকে, আমি দুটো ছেলে আছে, তো তাদের বলি যে দেখো, আর্নিং মানি ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ ইউ আর্ন অনেস্টলি, সৎভাবে ইনকাম করো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লিভ হ্যাপিলি। ওই টাকার পেছনে ছুটে এই মুহূর্তটাকে নষ্ট করো না। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, আমার সাথে কমিউনিকেট করবেন, কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। কারণ এই যে ট্রেনিংটা যেটা আমি বলছিলাম এতক্ষণ, সেটা আমি একটা শনিবার করে ক্লাস নিই, যেখানে আমি সবাইকে বোঝাই কীভাবে জীবনটা, পদ্ধতিটাকে চেঞ্জ করতে হবে, জীবনে চলার যে প্রণালীটাকে চেঞ্জ করতে হয়। আমরা এখন কথায় কথা বলি কাউন্সিলিংয়ে চলে যাও, এখানে চলে যাও, ওখানে ডাক্তারের কাছে যাও, ঠিক আছে, কিন্তু তার একদিনে তো আমরা ডিস্টার্ব হই না। তো উই মাস্ট নো দ্য আর্ট অফ ম্যারেজ, উই মাস্ট নো দ্য আর্ট অফ চাইল্ড রিয়ারিং, মানে বাচ্চাকে বড় করার একটা আর্ট। কিছুটা হলেও আমি শেখাই, কারণ আমি একটা পিতা। তো আমি এমন নয় যে আমি বিয়ে করিনি, বাচ্চা বড় করিনি, আমি জানি না, না, করেছি, প্র্যাকটিক্যালি আমি এক্সপিরিয়েন্সড হয়েছি, এবং আমি একজন মেন্টাল হেলথ ডাক্তার। তো না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, এটা যেন না হয়। ঠিক আছে, দেখা হবে আবার। থ্যাংক ইউ।